এদিকে নির্দিষ্ট সময়ের মধ্যে পুলিশ সদস্যরা কাজে যোগ না দিলে তাদের পলাতক ধরে নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেন। তিনি বলেন, পুলিশকে যারা হত্যা এবং নৃশংসতায় ব্যবহার করেছে সেই হুকুমদাতারা দেশে কিংবা বিদেশে যেখানেই থাকুক শাস্তির আওতায় আনা হবে। পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে এমন কড়া হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, পুলিশ চলবে নিয়মের মধ্যে থেকে। পুলিশ আর কোনো রাজনৈতিক দলের চাটুকারিতা করতে পারবে না। মিডিয়া সঠিক তথ্য তুলে ধরলে আজ এত পুলিশ এবং সাধারণ মানুষ মারা যেত না বলে অভিযোগ করে তিনি বলেন, চাটুকার সাংবাদিকতা করলে সেই টিভি চ্যানেল এবং পত্রিকা বন্ধ করে দেওয়া হবে। হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সহিংসতায় ৪২ পুলিশ সদস্য নিহত হয়েছে, আহত হাজারেরও বেশি। শুধু রাজারবাগ পুলিশ কেন্দ্রীয় হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন ৫০৭ জন। এই সহিংসতায় হাজারো ছাত্র জনতা নিহত হয়েছে, আহত হয়েছে হাজার হাজার মানুষ। হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা আহতদের দেখতে এসে জানান, মিডিয়া সঠিক তথ্য তুলে না ধরাতেই এত হতাহত। আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে, তাহলে আজকে পুলিশের এই অবস্থা হয় না। চাটুকারি মিডিয়া হবে, বন্ধ করে দেবো। অতীতে যা ছিল ছিল, ঠিক আছে, ওটাকে আমরা কাউকে কোনোটা বন্ধ করতে অ্যাটলিস্ট আমি রেকমেন্ড করবো না। আমি তথ্য আমার কাছে নাই, বাট আই উইল ইনসিস্ট। আপনারা আমাকে জানেন যে আমি খুব একরক্ষা মানুষ। চাটুকারি করবেন, ক্লোজ দ্যাট মিডিয়া। যে হত্যাযোগ্য হয়েছে তার দেশীয় আন্তর্জাতিক তদন্ত হবে। নির্দেশদাতা কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। আই উইল ইনসিস্ট পুলিশ উইল বি আন্ডার পুলিশ কমিশন। পুলিশ কমিশনের নিচে পুলিশ চলবে। আপনি পুলিশ কমিশনকে অর্ডার দেবেন, পুলিশ কমিশন উইল ডু হোয়াট দে ওয়ান্ট টু ডু। যেটা হয়েছে সেটা তদন্ত হবে, আন্তর্জাতিক তদন্ত হবে, দেশি তদন্ত হবে, হুকুমদাতাদের উপরে বেশি ধরা হবে। এ সময় আইজিপি জানান, পুলিশের মধ্যে ভীতি কাজ করায় তারা কাজে ফিরতে চাইছে না। তবে উপদেষ্টা জানান, যৌক্তিক সব দাবি বিবেচনায় নিয়ে নির্দিষ্ট সময়ে কাজে যোগ না দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ট্রাফিকে জনবলের সমস্যা নাই, ইতিমধ্যে তারা রিপোর্ট করেছে আমাদের কাছে, এবং তারা যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলি একটা ভীতি কাজ করছিল। ৪২ জন পুলিশ সদস্য বিভিন্ন র্যাঙ্কের, এর মধ্যে ইন্সপেক্টর ৩ জন আছে, আর বিভিন্ন র্যাঙ্কের আছে। টোটাল ৪২ জন পুলিশ সদস্য নিহত হয়েছে। এটা এই 2 জন র্যাব সদস্য সহ। এই তারিখের ভিতরে যদি যে পুলিশ সদস্যরা যদি না আসেন, আমরা ধরে নেব দে আর ডেজার্টার। এবং আমার কাছে অনেক মেকানিজম আছে তাৎক্ষণিকভাবে এই যে ঘাটতিটা এটা পূরণ করে, অনেক মেকানিজম আছে। জনগণ সহযোগিতা করলে দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলেও জানান এম সাখাওয়াত হোসেন। আমাদেরকে যত তাড়াতাড়ি আপনি সাহায্য করবেন, তত তাড়াতাড়ি আমরা দেশের পরিস্থিতিকে আনতে পারবো। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসিটিভি।